গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির নেতাদের ওপর হামলার ঘটনাকে ঘিরে উদ্ভূত সহিংসতা নিয়ে বিভ্রান্তিকর প্রচারণা চালানোর অভিযোগ তুলেছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। বুধবার রাতে প্রেস উইং এর সিএ ফ্যাক্ট চেক নামের ভেরিফাইড ফেসবুক পেজে এক বিবৃতিতে বলা হয়, আওয়ামী লীগ ঘরানার একাধিক ব্যক্তি এবং সামাজিক যোগাযোগ মাধ্যম ভিত্তিক পেজ পরিকল্পিতভাবে পুরনো ও অসংলগ্ন ছবি ব্যবহার করে সংঘর্ষ নিয়ে মন গড়া গল্প তৈরি করছে। বিবৃতিতে উল্লেখ করা হয়, সংঘর্ষে অন্তত 4 জন নিহত হয়েছে এবং মামলা হয়েছে পুলিশ ও উপজেলা নির্বাহী কর্মকর্তার গাড়িতে। এই সহিংসতা দমনে গোপালগঞ্জে রাত 8টা থেকে পরদিন সন্ধ্যা 6টা পর্যন্ত কঠোর কারফিউ জারি করেছে স্থানীয় প্রশাসন। তবে এই গুরুতর পরিস্থিতির মূল কারণ আড়াল করতে আওয়ামী ঘরানা সোশ্যাল মিডিয়া চক্র সংঘটিত প্রোপাগান্ডা চালাচ্ছে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। প্রেস উইং এর দাবি, এই চক্রটি সামাজিক যোগাযোগ মাধ্যমে যে সকল ছবি ছড়িয়েছে তার অধিকাংশই আগে বিভিন্ন ঘটনার সঙ্গে সম্পর্কিত। একটি ছবিতে দেখা যাচ্ছে আগুন জ্বলছে এবং আহত এক কিশোরকে স্থানীয়রা বহন করছে। এই ছবিকে গোপালগঞ্জের সহিংসতার প্রমাণ হিসেবে উপস্থাপন করা হলেও রিভার্স ইমেজ সার্চে নিশ্চিত হওয়া গেছে এটি 2024 সালের 10 আগস্টের একটি পুরনো ঘটনার ছবি। আরেকটি বহুল প্রচারিত ছবিতে ডিবি পুলিশের এক সদস্যকে বিক্ষোভকারীদের দিকে গুলি ছুড়তে দেখা যায়, যা নিয়ে দাবি করা হচ্ছে এটি গোপালগঞ্জের ঘটনা। কিন্তু প্রকৃতপক্ষে এটি 2022 সালের 8 ডিসেম্বর নারায়ণগঞ্জে বিএনপির একটি সমাবেশের সময়কার ছবি। এমনকি হাসপাতালে আহতদের চিকিৎসার একটি ছবিও গোপালগঞ্জের বলে চালানো হয়েছে, যদিও সেটি 2023 সালের মার্চের একটি আলাদা ঘটনার দৃশ্য। প্রেস উইং বলছে, এসব ভুয়া প্রচারণা জনমতকে ভিন্ন পথে প্রবাহিত করার একটি পরিকল্পিত প্রচেষ্টা। যাচাইকৃত তথ্য ও প্রমাণ এসব প্রচারের অসত্যতা তুলে ধরছে। সংঘর্ষের সূত্রপাত সম্পর্কে বিবৃতিতে জানানো হয়, গোপালগঞ্জ শহরে নির্ধারিত সমাবেশ শেষে জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় নেতাদের বহরে আওয়ামী লীগ ও ছাত্রলীগ সমর্থকদের হামলা থেকে সহিংসতা শুরু হয়। এরপর তা দ্রুত ছড়িয়ে পড়ে এবং আইন শৃঙ্খলা বাহিনী হস্তক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বিবৃতি শেষে প্রেস উইং সতর্ক করে বলেছে, মাঠের বাস্তব ঘটনার বিপরীতে আওয়ামী লীগপন্থী সামাজিক যোগাযোগ মাধ্যম চক্র ইচ্ছাকৃতভাবে বিভ্রান্তিকর, প্রাসঙ্গিকতা বর্জিত ও মন গড়া ছবি ছড়িয়ে টাইমলাইন ভরিয়ে ফেলার চেষ্টা করছে। এতে সমাজে বিভ্রান্তি ছড়ার পাশাপাশি প্রকৃত ঘটনা আড়ালে পড়ে যাচ্ছে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়। নাজহাতুল তোয়া, রূপালী বাংলাদেশ।